अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا अल्लाह अपनी दया করুন নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তোর পাহাড়ে मूसा नबी জুতা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলাই আল্লাহর হারম
ধন্য হয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ আলা আখেরি নবীজি উনার উম্মত আমরা কুল মখলুকতে নাই যার তুলনা নবীজির শানে মহাব্বতান মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক কষ্ট অনুভব করে ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে বহু দূর দূরান্ত থেকে টাকা পয়সা ব্যয় করে সময় দিয়ে আপনারা কষ্ট করে এসেছেন। এছাড়াও ছবি ভিডিও মুক্তভাবে ইন্টারনেট রেডিও, অনলাইন রেডিও, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও এমএল অথবা সিদ্দিকিয়া দরবার শরীফ অনলাইন রেডিও এমএল থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন মহল্লা থেকে আপনারা যারা আমাদের সাথে পুরুষ মহিলা জিন ইনসান যারা সম্পৃক্ত আছেন আমাদের আলোচনা শোনার জন্য, আমি সকল পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, বিরোধী দল, সরকারি দল, প্রশাসন, সাধারণ মানুষ, ব্যবসায়ী, চাকরিজীবী, যারা যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ, আল্লাহর গয়েবী মদতপূর্ণ ঈমানি জীবন দান করেন। সবাই বলেন আমিন। এবং এইটা যেন আমাদের এই সম্পর্কটা যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই হয়, এবং এটা যেন কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন। শুকরগুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে, যিনি দয়া করে ইহসান করে এই হজের মাসগুলোর মধ্যে থেকে একটি মাস, হুজুর বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত শাওয়ালুন যুল কഅদা ও যুল হিজ্জা। হজের মাস নির্দিষ্ট, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটি মাসকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ও ওমরার মাস হিসেবে আখ্যা দিয়েছেন। তো আমরা সেই হজের মাসগুলোর মধ্য থেকে মধ্যবর্তী মাস জুল কদা, এই জুল কদা, জিলকদ শব্দ বাংলা, আরবিতে বলা হয় জুল কদা। এই জিলকদ মাসের এই জুমাতে যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন আমাদেরকে, আমরা সবাই তার দরবারে শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করছি দুজাহানি সৈয়দ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের ভিত্তিতে তিনি খাতামুন নবী, কিয়ামত পর্যন্ত তার পরে আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই। সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতের ভিত্তিতে তিনি নূর নবী। সূরাতুল আলে ইমরানের 169 এবং সূরাতুল বাকারা 116 নম্বর আয়াতের ভিত্তিতে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল শহীদের মর্যাদা যারা পেয়েছেন সকলেই তারা আল্লাহ পাকের দরবারে হায়াত যুক্ত, অর্থাৎ নবীজি হায়াতুন নবী। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর শ্রেষ্ঠ,
এমনকি দুনিয়া থেকে যিনি নবী রাসূল ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, ওনারও যিনি নবী রাসূল, তিনি হলেন নবীদের নবী, রাসূলদের রাসূল, আখির রাসূল, সরকারে দু জাহাঁ, তাজদারে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আলোচনা, যার উপর দরুদ সালাম, এটা তার উপরে দোয়া আর আল্লাহ পাকের ইবাদত এবং জিকির। আল্লাহ পাকের ইবাদত এবং জিকির। সেই নবীর উপর দরুদ সালাম পড়ার দরকার আছে না নাই? আছে, আছে তো, ফতোয়াও আছে। দরুদ সালাম দরকারও আছে, ফতোয়াও আছে। অনেক ফতোয়া চলছে এখন দরুদ সালাম নিয়ে। কেউ পড়বেন বালাগাল আবি কামালিহি, কেউ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, কেউ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি ঠিক না ঠিক? যে যেটা পড়ছে সেইটার ব্যাপারে যদি কেউ সমর্থন দেয় যে হ্যাঁ দরুদ সালাম পড়তে হবে, পড়া লাগবে, আল্লাহ পড়তে বলেছেন, ফেরেশতাগুলো পড়েন, আল্লাহ পাক মুমিনদেরকে পড়ার আদেশ করেছেন, যে যেভাবে পড়ছে পড়ুক, এতে আমাদের কোনো আপত্তি নেই। এই আপত্তি যদি না থাকতো তাহলে দরুদ সালাম নিয়ে আমাদেরও কোনো কথা ছিল না, যে যে ব্যাপারে পড়েন। কিন্তু যখন ফতোয়া দেওয়া হয় যে মিলাদ আর কিয়ামে যে দরুদ সালাম পড়া হয় এটা বেদাত, তখন আমাদেরও ফতোয়া চলে যায় কোরআন শরীফ সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত অস্বীকার করার কারণে আপনি কাফের। আমাদের ফতোয়া এমনি যাবে না। শরীরের মধ্যে যদি চুলকানি হয় তখন না সেখানে অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার হয়। ঔষধ কখন লাগে? যখন চুলকানি হয়। ভাইরাস, অ্যান্টিভাইরাস কখন লাগে? যখন ভাইরাস আক্রান্ত হয়। তো সমাজে আমাদের ফতোয়া দিয়ে শেষ করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় ফতোয়া। আমি আপনাদের খেদমতে বলবো, হজের মাস, এ মাসে আমাদেরকে প্রথম সবক নিতে হবে। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু কবুল হওয়ার জন্য প্রথম শর্তটা কি? সবাই বলবে না কি? ঈমান। আর ঈমানের প্রথম শর্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখির রাসূল হিসেবে স্বীকার করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত আপনি স্বীকার না করেছেন ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান বিল গায়ব বা ঈমান বিল্লাহ টিকবে না। ঈমান বিল্লাহ টিকাতে হলেই আল্লাহর কোরআনের বাণী আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনবে এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ পড়বেন না তুমি? তো নবীজিকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কি নবীকে বিশ্বাস করার নাম? ঈমান। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে ঈমান থাকবে ভাইজান? আমাদের একটি কথায়, যিনি আমাকে আল্লাহ চিনালেন, যিনি আমাকে কোরআন চিনালেন, হাদিস চিনালেন, আসমান জমিন, জান্নাত জাহান্নাম, বেহেশত দোজখ যেটাকে বলা হয়, ফেরেশতা, কবর, হাসর, পুলসিরাত, মিজান, তাওহীদ, আখিরাত, রিসালাত, এগুলি যেই নবীজি আমাকে চিনালেন, সেই নবী সম্পর্কে যদি আমাদের আকাইদ উল্টাপাল্টা থাকে তাহলে ঈমান থাকবে তো? থাকবে না। ঈমান থাকার প্রশ্নই নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় সেটিং দিয়েছেন, নবীজি গো আপনার ফায়সালায় আমার ফায়সালা, আপনি যে বিচার করেন ওটাই আমার বিচার, আপনি যে রাস্তায় চলেন ওটা আমি আল্লাহর ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ আর ফি সাবিলির রাসূল দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আলোচনা হয় আল্লাহ বলেন আমার আলোচনা হয়। তো সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পড়তে গেলে কথা আসে, অনেক উল্টাপাল্টা কথা আসে। আবার সব জায়গায় একাকার করে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে একাকার। যেখানে যাবেন, ওয়াজ নসিহতে যান আপনি, ওয়াজ নসিহতের প্রথম টার্গেট একটা, সেটা হলো আল্লাহর নবী মাটির মানুষ। এই কথাটা প্রত্যেকটা জায়গায় টার্গেট। ১ নম্বর আল্লাহর নবী মাটির মানুষ, ২ নম্বর আল্লাহ নবীর মিলাদ কিয়াম করলে বেদাত আর শিরক।
এই দুইটা এখন সবচেয়ে বেশি চলছে, চূড়ান্ত গতিতে চলছে। আর সাধারণ মানুষগুলো বোঝে না, না বুঝে চিন্তা করে, তাই তো। আর শর্তও দিয়ে দেয়, কিছু যুক্তি তর্কও দিয়ে দেয়, ভাই আমরা কিসের মানুষ? সবাই কথা আমরা মাটির মানুষ। কি সবাই কি বলে? তা আপনারা মাটির মানুষ, নবী কি মানুষ না? কি নবী কি মানুষ? তা আপনারা মাটির, নবী আর কিসের হবে? দেখছেন বুদ্ধি না? আবার বুদ্ধিটা বুঝছেন নাকি? শয়তানের কত চাতুরি, ছলনা, ছল চাতুরি। যদি আপনাকে কেউ বলে আপনারা মাটির মানুষ, বা আপনি যদি স্বীকার করেন, তাহলে সঙ্গে সঙ্গে কোরআন শরীফের দুইটি আয়াতকে অস্বীকার করার কারণে আপনি একদিকে মা বাবা অস্বীকারী, জারজ সন্তান, দ্বিতীয় নম্বর আল্লাহর কোরআনের আয়াত অস্বীকারী, কাফের। আপনি বুঝতে পারছেন না? আপনাকে মাটি বললো, আপনি বলে নিলেন হ্যাঁ আমিও মাটি, নবীও মাটি। আপনি মাটির হলেন কেমন? আমাকে বুঝাই দেবেন। যারা মাটি মাটি করে নবীকে, তা বেশি প্রশ্ন করবেন না, একটা প্রশ্ন, তুমি কিসের? এ কথা বলতে পারবেন না? যদি বলে আমি মাটি, তাহলে বলে তোমার আব্বা আম্মা আছে কি না? কি বলেন? আদম আলাইহিস সালাম মাটির, কারণ আদম আলাইহিস সালাম আব্বা আম্মা নাই। আদম আলাইহিস সালাম মাটির, তার আব্বা আম্মা নেই। কিন্তু আপনি কেমনে মাটির হলেন? আপনার তো আব্বা আম্মা আছে। তো মাটির যখনই বলবেন, আপনাকে প্রমাণ করতে হবে মা বাবার ঔরসে মাটি ট্রান্সফার হয়। কি ট্রান্সফার হয়? তো তাহলে আপনি কেন বলেন আমি মাটির? তাহলে আপনার বাপ মা নাই, আপনি কি অবৈধ সন্তান? যখনই আপনি বলবেন আমি মাটির, তখনই আপনি আপনার মা বাবাকে অস্বীকার করেছেন। দ্বিতীয় নম্বর, কোরআন শরীফের সূরাতুল ইয়াসিন 23 পারা 36 নম্বর সূরা, সূরাতুল ইয়াসিনের 77 নম্বর আয়াত, তারপরে 30 পারা সূরাতুল আপনার কি বলে তরিকের, সূরা তরিকের 5, 6, 7 নম্বর আয়াত অস্বীকার করেছেন। আল্লাহ বলছেন খুলিকু মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমি আল্লাহ তোমাদের মা বাবা যাদের আছে, সাধারণ মানুষ, তোমাদেরকে আমি তৈরি করেছি মা বাবার ঔরস থেকে বের হওয়া। একবার স্পষ্ট কথা আল্লাহর কোরআন, মায়ের পাঁজর থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া মাটি নয়, এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। তাহলে মাটির মানুষ যে মুনশিরা করছে, এরা জারজ সন্তান, এবং এরা সাধারণ মানুষকেও বেঈমান বানাতে চায়। এরা যেরকম বেঈমান এবং অবৈধ। আর এই ওয়াহাবি খারেজির বাচ্চারা, এদের আসলেই লজ্জা নেই, বেহায়া। আমাদের এত দলিল, কোরআন সুন্নাহর এত দলিল নবী সম্পর্কে দেওয়া হয়েছে, সেগুলির একটা দলিল কোনো খণ্ডন করার ক্ষমতা না পেয়ে তারা আজও তাদের ছলচাতুরিপূর্ণ দলের স্বার্থে নবীর বিরুদ্ধে বেঈমানি কথাগুলো বলে নিজেরাও বেঈমান হচ্ছে, আর সাধারণ ভক্তগুলো যারা তাদের পাচাটে, এই ভক্তগুলাকেও বেঈমান বানাচ্ছে। বেহায়া, হায়া যার নাই, তাকে আপনি কি দিয়ে লজ্জা দিবেন বলেন? কষ্ট নিচ্ছেন নাকি? قد جاءكم من الله نور وكتاب مبين। কোরআন থেকে এরকম একটা আয়াত দাও তো মাটিয়ালারা, ও মাটিয়ালা মুন্সিরা, একটা আয়াত দাও। আল্লাহ বলেছেন আমি কোরআন নিয়ে যে নবীকে পেশ করেছি দুনিয়ার বুকে, ওই নবী মাটি। এরকম আয়াত দাও তো। সূরা মায়েদার 15 নম্বর আয়াত, 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা। আল্লাহর কোরআন বলতেছে আমার নবী, যেই নবীকে কোরআন দিয়ে তোমাদের কাছে পেশ করেছি, হুয়ার যার হুয়া জমির, তিনি হচ্ছেন নূর নবী। তাহলে যিনি আল্লাহ নূর বললেন, তুমি আল্লাহর চেয়েও বড় নাকি? এই ডেরবাটের মুন্সিরা বোধহয় আল্লাহর চেয়ে বড় না? নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনের উপরে ফতোয়া দিলে কি হবে? আমি কিন্তু এগুলি পয়েন্টগুলো বারবার বলি আপনার ঈমান রক্ষার জন্য। কোন ক্রমে ঘূর্ণাক্ষরেও যেন আপনার ভিতরে চিন্তা না আসে আমার নবী মাটি। কোরআন বলেছে নূর, বাস ব্রেন ধরুক আর না ধরুক আমার নবী নূর। কোরআন বলেছে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আখেরি রাসূল, সেটাই যথেষ্ট, আর কোনো দরকার নেই।
কোরআন বলেছে আমার নবীর ফায়সালায় আমি আল্লাহর ফায়সালা, বাস। আর নতুন করে আমার দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়ার স্বার্থে ওর ভিতরে আর কিছু ঢোকানোর সুযোগ নাই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما কোরআন শরীফের সূরাতুল নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, নাসিক আয়াত, মানসুখ করা কোন আয়াতও নাই, হাদিসও নাই। 65 নম্বর আয়াত আল্লাহ বললেন, খবরদার, সাবধান হয়ে যাও দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, সাবধান হয়ে যাও। আমি কিন্তু আমার কসম করে বলছি, আল্লাহ বলেন আমি আপনার রব, আমি দুনিয়াবাসী রব। ও আমার বন্ধু, আমি আপনার রব, আমি নিজের কসম করে বলছি, লা ইউমিনুন, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। কারা? যারা আপনার দেওয়া আপনার দেওয়া হালাল হারামের ফায়সালা, আপনার দেওয়া বিচার, আপনার দেওয়া সালিশ, আপনার দেওয়া রায়, আপনার দেওয়া জায়েজ না জায়েজের ফায়সালা বিনা চুচেরায়, বিনা সন্দেহে, যুক্তি তর্ক ছাড়া সন্তুষ্ট চিত্তে যতক্ষণ পর্যন্ত মেনে নিতে না পারবে, ওরা যতই বড় মুসলমান দাবি করুক, যতই বড় মুফতি মুহাদ্দিস দাবি করুক, যতই বড় পীর সাহেব দাবি করুক, ওরা যত বড়ই কেউ দাবি করুক না কেন, জিহাদ পার্টি দাবি করুক, তাবলীগ পার্টি দাবি করুক, পীর সাহেব দাবি করুক, কি কোন যে কেউ দাবি করুক না কেন, আপনার দেওয়া ফায়সালা, হালাল হারামের ফায়সালা যদি, আপনার দেওয়া রায় যদি, আপনার দেওয়া বিচার যদি সন্দেহাতীত ভাবে, সন্দেহ মুক্ত ভাবে, সন্তুষ্ট চিত্তে যদি মেনে নিতে না পারে, আমি আল্লাহ আমার কসম দিয়ে বলতেছি নবীজি, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। লা ইউমিনুন, ওরা মুমিন না। আমি বানাইলাম? কার কথা? আল্লাহ বলেছেন নামাজ পড়তে হবে, ফরজ না নফল? আল্লাহ বলেছেন রোজা রাখতে হবে, ফরজ না নফল? আল্লাহ বলেছেন হজ করতে হবে জীবনে একবার, ফরজ না নফল? আল্লাহ বলেছেন যাকাত দিতে হবে, ফরজ না নফল? আল্লাহ বলেছেন নবীর উপরে দরুদ সালাম পড়তে হবে, কোরআনের আইন মোতাবেক ফরজ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআন শরীফ স্পষ্ট বলে দিলেন, আমার নবীর উপরে দুরূদ সালাম নিয়ে কোন রকমের ফতোয়া দিস না। যারা মুমিন তাদের জন্য দরুদ পড়তে হবে, যারা মুমিন নয় তাদের দরুদ সালামের দরকার নাই। ক্লিয়ার না? সূরা আহজাবের 56 নম্বর আয়াত খুললেই পাবেন। সূরা আহজাবের কয় নম্বর আয়াত? মুখস্থ করে রাখবেন। এগুলি নিয়ে ভেজাল বেশি হচ্ছে। হুজুর দরুদ ইব্রাহিমী পড়বো, পড়েন আপনি সারা জীবন দরুদ ইব্রাহিম পড়েন, দরুদ ইসহাক পড়েন, দরুদ আইয়ুব পড়েন। আমার আল্লাহ বলেছেন আমার আখেরি রাসূলের উপর দরুদ পেশ করা, আমার আখেরি রাসূলের উপর দরুদ আমি পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ ইব্রাহিমী পড়তে হবে। আমার নবী বলেছেন দরুদ ইব্রাহিমী পড়ো, নবী বলেছেন দরুদ ইব্রাহিমী পড়ো নামাজের ভিতরে। আমিও দরুদ ইব্রাহিমী নামাজের মধ্যেই পড়ব। দরুদ ইব্রাহিমের কথা নবীজি বলেছেন, আর আমার আখির রাসূলের উপরে দরুদ পড়ার কথা আমার আল্লাহ বলেছেন। আল্লাহর আদেশ মানার জন্য আখির রাসূলের উপর দরুদ পড়ব, নবীজির কথা মানার জন্য নামাজের ভিতরে দরুদ ইব্রাহিমী পড়ব।
দুইটাই মানতে হবে, কিন্তু একটা পড়লে আরেকটা পড়া যাবে না, এমন কথা বলা যাবে না। শোন, হজের মাস, এই মাসে হজ সংক্রান্ত বিষয়ে আমাদের কিছু জানা দরকার। কারণ হজ মুসলমানের জন্য জীবনে কয়বার ফরজ? ফকিরের উপর, মিসকিনের উপর, এতিমের উপর। কার উপর? যেটা বলুন, ধনীদের উপর ফরজ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمدا عبده ورسوله وفي رواية اخرى ومحمد رسول الله صلى الله عليه وسلم واقام الصلاة وايتاء الزكاة وبيت وصوم رمضان والحج وفي رواية اخرى في البخاري সৌমে রমাদান ওয়াল হজ। সুবহানাল্লাহ জোরে বলুন। কয়টা বললেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ কি ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলা হয় ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। বুঝতেছেন নাকি? ইতাইজ যাকাত, তারপরে সৌমি রমাদান, এরপর হজ। আপনাদের খেদমতে আমি বলছি, এটা কোরআন শরীফ থেকে দলিল দিয়ে তারপরে হাদিসে যাচ্ছি। এই হাদিস শরীফ বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিস, মিশকাত শরীফ এসেছে 221 পৃষ্ঠায় আরবি ভলিউম। তারপরে এই হাদিসে এসেছে রিয়াদুস সালেহিন 3য় খণ্ড 1272 নম্বর হাদিস খুললে পাবেন এই হাদিসটা, হজ পর্ব। এখন এই হাদিসে আল্লাহর হাবিব বলতেছেন যে ইসলামিক বুনিয়াদ কয়টার প্রতিষ্ঠিত? 5টা। কয়টা? 1 নম্বর কালেমা। কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত না? কি? হ্যাঁ, মুহাম্মদুর রাসূল লাগবে তো? হ্যাঁ, না হলে কালেমা হলো না, অর্থাৎ ঈমান আসলো না। এখন কলেমার উপর আঘাত চলছে, কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমার অংশ না। চলছে, দাজ্জালে কাজ্জাব দিন দিন বের হতেই আছে। কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কলেমার মধ্যে যোগ দেওয়া হয় তা গেছে, ঈমান শেষ। তাহলে মানে তাওহীদের মধ্যে বলা ইয়া হয়, যোগ হয়ে যায়। আরে তাওহীদ কাকে বলে আর রিসালাত কাকে বলে এইটুকু যদি না বলো, তাহলে তোমরা কেন মৌলবি মুন্সি দাবি করো, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাও? এগুলা করতেছো কেন? আজগবি এক কাম করো কেন? তাওহীদ এক জিনিস, রিসালাত আরেক জিনিস। তাওহীদ আল্লাহ পাক এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আর রিসালাতের ধারায় আখি রাসূল এক, আখি রাসূল দুইজন নেই। যারা বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের মাখলুকাতের এবং নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, এবং তিনি এক। তার ধারায় কেউ উঠতে পারবে না। কোন নবী মিরাজ করেননি, আমার নবী মিরাজ করেছেন। কোন নবী আখির রাসূল নয়, আমার নবী আখির রাসূল। কোন নবীজির উপরে রমজানুল মুবারকের রোজা ছিল না, আমার নবীর উপর রমজানের রোজা আছে। কোন নবীর উপরে শবে বরাত ছিল না, আমার নবীর উম্মতের উপর শবে বরাত আছে, শবে কদর আছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জুতার ধুলি দিয়ে আল্লাহ পাক আরশে আজিম ধন্য করেছেন, অন্য কোন নবীকে আরশে আজিম পর্যন্ত ওঠার সুযোগ দেননি। কি কথা ঠিক না ঠিক? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদেরকে কথা যদি বলা হয়, আমি এইটুকু বলবো যে আল্লাহ নিজে বলতেছেন, আরে আমার নবীকে নিয়ে নয়, আমার নবীর জুতার ধুলা নিয়ে আমি আলোচনা করেছি আসমানে, আর আমার নবীকে নিয়ে তোমরা জমিনে আলোচনা করতে পারবা না কেন? নবীর আলোচনা আল্লাহ বলেছেন রফানা লাকা যিকরাক ওয়া রফানা লাকা যিকরাক, ও আমার বন্ধু আমি আপনার জিকিরকে উচ্চ করেছি, সুউচ্চ করেছি, সুউচ্চ করেছি। এই যে নবীর জিকির। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান, আর এই ঈমান আপনাকে পৌঁছায় দিবে ঈমান বিল্লাহ, আল্লাহর পবিত্র সত্তার উপরে ঈমান। এরপরে আসবে নামাজ। এরপর কি আসবে? ইকামেস সালাত। কি কোন? এরপর আসবে কি? ইকামেস সালাত, নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। এখন এটার অথবা জিহাদ পার্টিরা নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব নিছে, তো ভালো, নামাজ প্রতিষ্ঠা করা ভালো, কিন্তু নামাজ প্রতিষ্ঠা করা আছে যে আগে যে ঈমান প্রতিষ্ঠা করা লাগবে। কিন্তু ঈমান প্রতিষ্ঠা কলবে, তো কলবে যদি ঈমান না থাকে নামাজ হবে তো? এই জন্য ঈমান আগে আনুন,
এরপরে নামাজ আদায় করুন, নামাজ প্রতিষ্ঠা করুন, রোজা রাখুন, হজ করবেন, যাকাত দিবেন, সব করবেন। জিহাদ ফি সাবিলিল্লাহ, দাওয়াত ফি সাবিলিল্লাহ, তাবলীগ ফি সাবিলিল্লাহ, যা আছে সব করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সব কিছুর মূলে আপনাকে নিয়ে আসতে হবে ঈমান। ঈমানটাই মূল বিষয়। আমি আজকে একজন মা আমাকে প্রশ্ন করেছেন, কোন এক মা আমাদের কাছে পত্র পাঠিয়েছেন, যেহেতু আমাদের ইন্টারনেটে বিভিন্ন জায়গাতে মহিলারা বসেন, তো মা লিখতেছেন, হুজুর আমি জামাতের একজন রোকন ছিলাম, আমি আপনার কাছে দীর্ঘদিন বায়াত হয়ে আমি মহিলা মহলে এসে বসি এবং আপনার প্রত্যেকটা আলোচনা আমি এবং আমার সন্তানরা সহ সবাই আমরা আমল করি এবং আমরা আপনার সাথে খেলাফতের পক্ষে। বাসায় টিভি ছিল, সে টিভিও আমি স্টপ করে দিয়েছি। তাহলে একজন মহিলা মা তিনি প্রশ্ন করতেছেন যে আমি আমার সন্তান সহ আমরা ঠিক হয়েছি, কিন্তু আমার স্বামীকে আমরা ঠিক করতে পারছি না। আমার মা আপনার খেদমতে বলবো, মা বোন যারা আছেন, আমরা কিন্তু কারো উপর জুলুম করে ইসলাম মানাতে চাইনি। আমরা মানাতে চাচ্ছি আপনি কোন দল করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। I have no objection about your matter, about your party, about your personality, about your job, about your business. আপনার কোনো বিষয় নিয়ে আমার অবজেকশন নেই। আমার অবজেকশন একটা, আপনি যে দলে আছেন ওখানে থেকেই আমার নবীর দুশ্মনী বাদ দিয়ে নবী প্রেমিক হয়ে যান, কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষে হয়ে যান। খেলাফত আসবে হাকিকতে দাওয়াত, হাকিকতে আল্লাহর জন্য, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাওয়াত দেওয়া, দলের জন্য নয়, আবার তাবলীগ জামাত না। হাকিকতে দাওয়াতের মধ্য দিয়ে মানুষ বুঝবে, ইসলাম মানার স্পৃহাটা তার ভিতরে ঢুকবে যে আমি কি ইসলাম মানব। এই দাওয়াত পেয়ে যাবে সে একজন হক্কানি আল্লাহর ওলির কাছে, যিনারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মানেন, অন্যকে মানানোর চেষ্টা করছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে মানার জন্য নবীজিকে মানতে হবে, নবীজিকে মানার জন্য আল্লাহর ওলিদেরকে মানতে হবে। কোরআন শরীফের সূরা নিসা 59 নম্বর আয়াত শরীফে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন। সুতরাং একজন হক্কানি ওলির কাছে গিয়ে সে বায়াত হবে, হলো সে দাওয়াত পাইলো, বায়াত হলো, এবং এইবার আসবে হাকিকতে জিহাদ। এরপর কি আসবে? হাকিকতে জিহাদ। যে জিহাদে আমার দলের স্বার্থ থাকবে না, ব্যক্তি স্বার্থ থাকবে না, মুরব্বি প্রীতি থাকবে না, যে জিহাদে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধই প্রাধান্য পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিহাদ যখন আপনার ভিতরে চলে আসবে, তখন প্রতিষ্ঠা হবে সত্যিকারের আল্লাহর কুদরতি কোরআন সুন্নাহর খেলাফত। এটাই কোরআনে আসছে। সুতরাং আমি দাওয়াতেরও বিরোধী নয়, আমি দাওয়াতেরও বিরোধী নয়, বায়াতেরও বিরোধী নয়, খেলাফতেরও বিরোধী নয়, জিহাদেরও বিরোধী নয়। সবই আমরা করব কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যে আমলটা আপনি করবেন এর প্রধান সিম্পটম আল্লাহ বিরোধী, নবী বিরোধী কোনো কাজ আপনার ওই জায়গায় হবে না। নবী বিরোধী কাজ, টিভি ভিডিও, ছবি মূর্তি, এগুলি যদি করেন তাহলে বোঝা যাবে আপনি দল করতেছেন দুনিয়া পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য নয়। নবী বিরোধী কাজ, ধর্মের নামে গণতন্ত্র, হরতাল, লং মার্চ। নবী বিরোধী কাজ কাফের মুশরিকের তর্জ তরিকা মেনে নেওয়া। নবী বিরোধী কাজ মহিলাদের সাথে বেপরদা হওয়া। নবী বিরোধী কাজ নামাজ রোজা হজ যাকাত ত্যাগ করা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী কাজ হচ্ছে নবীকে আমাদের মতো বলা, মাটির মানুষ বলা, বড় ভাইয়ের মতো বলা। নাউজুবিল্লাহ পড়বেন না? নবী বিরোধী কাজ হচ্ছে নবীর মিলাদের দুশ্মনী করা, ঈদে মিলাদের নবীর দুশ্মনী করা, শবে বরাতের দুশ্মনী করা, হাত্রের ময়াতের দুশ্মনী করা। এটা নবী বিরোধী কাজ, কারণ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি করতে বলেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবী বিরোধী কাজ যদি আপনার দলে থাকে, আপনার মুরব্বীর মধ্যে থাকে, আপনার পীর সাহেবের মধ্যে থাকে, আর এর পরেও যদি আপনি সেখানে যাতায়াত করেন, তাহলে প্রমাণ হয়ে যাবে আপনি আল্লাহর জন্য যাচ্ছেন না, আপনি দুনিয়ার ফায়দা পাওয়ার জন্য যাচ্ছেন। পরিষ্কার কথা, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। সব জায়গায় প্রাধান্য পাবে আল্লাহ এবং আল্লাহর হাবিব। কি ঠিক না? ঠিক জোরে বলুন। সুতরাং আমার মা, আপনারা মার জাতি, আপনার স্থান অনেক ঊর্ধ্বে। আপনারা নবীদের মা, আপনারা নবীদের স্ত্রী, ওলি আউলিয়ার মা, ওলি আউলিদের স্ত্রী। আপনাদের দ্বারা পৃথিবীতে সবচাইতে বেশি ইসলামের খেদমত হয়েছে, যার কারণে আজকে বাতিল ফেরকারা, 72 ফেরকার সবাই মহিলাদেরকে বেপরদা করে হলেও তারা বাইরে নিচ্ছে, শুধু মহিলাদের এই দুর্বল পয়েন্টে আঘাত করার জন্য। একটা মহিলা যদি আল্লাহওয়ালা হয়ে যায়,
ওই মহিলার স্বামী সন্তান তাদেরকে অতি সহজে আল্লাহওয়ালা বানানো যায়। মহিলারা তারা অনেক রত্ন সম্ভার তাদের ভিতরে আছে। একটা মহিলা যদি ইচ্ছে করে তার স্বামীকে ঠিক করবে, সে পেরে ওঠে। আম্মা জান আসিয়া আলাইহিস সালামের দাম এত বাড়লো কেন? আমি এটা এর আগে বলেছিলাম, মহিলাদের মর্যাদা অধ্যায় আছে। আসিয়া আলাইহিস সালামের দাম এত বাড়লো কেন? কেন আল্লাহ ডাইরেক্ট জান্নাতের সার্টিফিকেট দিলেন তাকে? কোরআন শরীফ সূরা তাহরিমে তার সার্টিফিকেট দেওয়া হয়েছে, জান্নাতের সার্টিফিকেট। কেন? উনি তো কাফেরের স্ত্রী। আসিয়া আলাইহিস সালাম বলেছিলেন ফেরাউনকে, ফেরাউন তুমি কি করবে এ বিষয়ে আমার দায় নেই, তো আমার দায় মুসা আলাইহিস সালামের কাছে বায়াত হওয়া। যদি তুমি হও ভালো, না হলে আমি বায়াত হব, বাধা দিলে আমি তোমার সংসার ত্যাগ করব। সুবহানাল্লাহ করবেন না জোরে? ফেরাউন পেরে উঠেছিল? পারেন। মুসা আলাইহিস সালামের পক্ষেই আম্মাজান আসিয়া ছিলেন। অনেক কষ্ট দেওয়া হয়েছে তাকে, এগুলি ইতিহাস বলার সময় নেই আমার। অনেক কষ্ট দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে। আর জুলুমের শিকার যখন না হয় ততক্ষণ পর্যন্ত তার উপর গয়বী মদদ আসে না। যেই মাত্র তার উপর জুলুম করা হলো, আল্লাহ পাক আসমান থেকে আওয়াজ দিলেন, আসিয়া তোমার জন্য আমি জান্নাত বরাদ্দ করলাম। তো আপনি আমি যদি জুলুমের শিকার না হই, তাহলে কিন্তু আমরা গয়বী মদদের আশা করতে পারবো না। জুলুম তো হবেই, সত্যের উপর চলতে গেলে জুলুম হবে, সত্যের উপর চলতে গেলে ভণ্ড বলা হবে, বিতর্কিত বলা হবে, মিথ্যা অপবাদ দেওয়া হবে। এগুলি জুলুম। আর এই জুলুমগুলি যখন আপনাকে কষ্ট দেয়, এই কষ্টটাই হবে আপনার নাজাতের ওসিলা, গয়বী মদদের ওসিলা, গয়বী মদদের ওসিলা এগুলো। সুতরাং আম্মা জান, আপনি লিখেছেন এখানে যে হুজুর আমি স্বপ্নে দেখেছি, একটা স্বপ্নের তাবির উনি চেয়েছেন যে আল্লাহ পাকের দয়ায় আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের মধ্যে আপেল বা একটা আপেলের বাগানে ঘুরছি, সেই আপেলের বাগান থেকে আমার সন্তানদের জন্য এবং আমার জন্য কিছু আপেল আমি সংগ্রহ করি। তো আপেলের বাগানে ঘোরা, এটাই আপনাকে প্রমাণ দেওয়া হচ্ছে মহান আল্লাহ পাক দয়া ইহসান করে আপনাকে জান্নাতের জন্য কবুল করেছেন। এবং চেষ্টা করুন, আল্লাহ পাকের কাছে পরিপূর্ণ চেষ্টা করুন। দেখুন আল্লাহ পাক আপনাকে কুদরত থেকে সঠিক নির্দেশনা দিয়ে আপনাকে আল্লাহর সন্তুষ্টির পথে কবুল করে নিয়ে দুনিয়াতেও শান্তিপূর্ণ জীবন দেবেন, আখিরাতে জান্নাতের নিশানায় অবশ্যই আল্লাহ পাক পৌঁছাবেন, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রশ্ন অনেক বড়, যাই হোক এত প্রশ্ন করার সময় নেই। আমি অল্প পরিসরে এটুকুই বললাম যে পৃথিবীতে আমরা যেখানে যিনি যে আশায় যে দলে আছেন, আমি তাদের কাউকে আমি হিট করতে চাই না। কারণ কাউকে ছোট করা, বড় করা, কারো প্রশংসা করা বা কারো আপনার কি দুর্নাম করা, এটা আমার উদ্দেশ্য নয়। দয়া করে এটা ভুল বুঝবেন না। কাউকে ভৎসনা করা, তিরস্কার করা বা কারো প্রশংসা পঞ্চমুখ হওয়া, এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য আপনি কে কি করছেন ওটা আপনার ব্যাপার। তবে আমার ব্যাপার হলো আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কোরআন সুন্নাহ সত্য কথা বলি। যদি আপনি আমার মহা শত্রুও হন, তবু আপনার পক্ষে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমার আল্লাহ এবং কোরআন সুন্নাহর পক্ষে সত্য কথা বলি, আপনি আমার আব্বা আম্মা হন, যদি আপনি বাতিল পথে থাকেন, আপনার বিরুদ্ধে যাবে, আমার কোনো যায় আসে না। আমার চিন্তা হলো আমার আল্লাহকে নিয়ে, আমার নবীজিকে নিয়ে। আমার আল্লাহ এবং নবীকে কিভাবে আমরা পাবো, কিভাবে আমরা সঠিক ইসলামটা মানবো নিজে এবং অন্যকে মানানোর আপ্রাণ চেষ্টা করব। এই আপ্রাণ চেষ্টাটার নাম হলো জিহাদ। এই জিহাদের মধ্যে যদি আপনি থাকেন, আপনি যেখানে যে অবস্থা থাকেন, আপনি মারা যাবেন, আপনার মৃত্যু হবে জান্নাতি মৃত্যু। আর ইমানের তাকিদে প্রথম টার্গেট থাকবে, আল্লাহ আমি সত্য পথে জান দিয়ে দিব, আপনি দয়া করে আমাকে শাহাদাতের মর্যাদা নসিব করবেন। এই দোয়াটুকু করতে থাকেন। মৃত্যু যদি আপনার ঘরের কোণের মধ্যে পড়ে থাকেও হয়, আপনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। বুখারী শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ জুল বাদাতাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম ছিল আব্দুল উজ্জা, উনি নিয়ত করেছিলেন আমি আমার নবীজির জন্য আমার জানটা দিয়ে দেব। কিন্তু যাই হোক, অনেক বড় ঘটনা। তো উনি নিয়ত করলেন ঠিক আছে, কিন্তু যেদিন জিহাদ হচ্ছে, জিহাদের দিনে উনি চূড়ান্ত জ্বরে আক্রান্ত হলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ, আপনাকে জিহাদের ময়দানে যাওয়ার কোনো দরকার নেই, আপনি বাড়িতে শুয়ে থাকেন, আপনার অসুস্থ। ওনার নিয়ত ছিল আমি জিহাদের ময়দানে শহীদ হতে চাই। উনি ওখানে জ্বর অবস্থায় ইন্তেকাল করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। এই জন্য যদি কেউ শাহাদতের তামান্না রাখে যে আমি শাহাদতের মর্যাদা লাভ করতে চাই, কে কি বললো, কে কি করলো, কে মারলো আর কে রাগ করলো, এদিকে চিন্তা করলে কিন্তু আপনি হকের উপর টিকতে
পারবেন না। আপনার চিন্তা থাকবে যেভাবেই হোক আমার আল্লাহ এবং আমার নবীর পক্ষে আমাকে কাজ করতে হবে, আমি যেখানেই আছি সেখান থেকে আমি কাজ করব। এতে যত বাধা আসবে আল্লাহর গয়বী মদত দুইটি হবে, হয় আমার মৃত্যু যদি ওই দিন থাকে আমার আল্লাহ গয়বী মদত করে শাহাদতি মর্যাদা দিয়ে আমাকে জান্নাত দেবেন, নয়তোবা আমাকে বিজয় দান করে যারা আমাকে মারতে এসেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে আমাকে গয়বী মদত করে আমাকে বিজয় দান করবেন। মুমিনের উপর বিজয় দুইটি, কয়টি জোরে বলুন? দুইটি। শাহাদতের মর্যাদাও বিজয়, আবার ওখানে আপনি সবার উপরে গালেব হয়ে ফিরে আসাও বিজয়, দুটাই বিজয়। এই দুই বিজয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। একটাই নিবেন শুধু, মরবেন না তা হবে না। কথা ঠিক না? ঠিক না? মরতে তো হবে। কিডনি পচে মরার চাইতে আল্লাহর জন্য নিজের জানটা দেওয়া না? আরে কথা কন না কেন, কি হয়েছে? মরার ভয় আছে নাকি? যে ব্যক্তির ভিতরে শাহাদতের তামান্না থাকবে না, মাতা আলা শুবাতি মিনান নিফাক, হুজুর বলেছেন যার ভিতরে শাহাদতের তামান্না থাকবে না, আল্লাহ এবং নবীর জন্য নিজের জানটা কোরবান করার চিন্তা থাকবে না, সে ব্যক্তিকে যে কোনো সময় শয়তান ধোঁকা দিয়ে মুনাফিকের মৃত্যুতে তাকে ঢেলে দিবে। যেরকম নাউজুবিল্লাহ, সে মুনাফিক হয়ে মরবে, সে ভয় পাবে, মৃত্যুকে ভয় পায় যে সে সঠিকভাবে মরে না, সে মুনাফিক হয়ে মরে, মৃত্যুকে ভয় পাবে না। আল্লাহ ওয়ালার চিন্তা হচ্ছে যেখানে যে অবস্থায় আছি আমার আল্লাহর উপর আমার পরিপূর্ণ নির্ভরশীলতা আছে। আমার মালিক বলেছেন মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাই যখন তোমরা আমার উপর নির্ভরশীল হয়ে যাও। আল্লাহ আবার বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আয় আমার বন্ধু আমি আপনাকে যেভাবে সাহায্য করছি আপনার জন্য আমি যেরকম যথেষ্ট, আপনাকে মানার মতো যারা মানবে, দুনিয়ার সব বাতিলকে উপেক্ষা করে আপনাকে মানার মতো যারা মানবে তাদের জন্য আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যথেষ্ট হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মৃত্যুতে কোনোদিন ভয় পাবেন মনে থাকবে তো, নাকি কিয়ামত পর্যন্ত বাঁচবেন? এরকম আছে নাকি? তাহলে ইসলামী শরীয়ত কয়টা স্তম্ভের প্রতিষ্ঠিত? জোরে বলুন। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত সব ফরজ। সব কি? এখন হবে হজ। আমি নামাজের ব্যাপারে বলেছি, রোজার ব্যাপারে বলেছি, যাকাতের ব্যাপারে সামথিং বলা হয়েছে, সব বিষয়ে বলবো। হজের মধ্যে যদি না বলি বলে ওনারা এমনি তো বলে বাতিলগুলো কয়ে হজ অস্বীকার করছে। আমরা হজ প্রথম করছি 2009 সালে হজ করে আসছি, তারপরও কয় ডক্টর আশরাফ সিদ্দিকী হজ অস্বীকার করছে। মানুষ দলের স্বার্থে যে এত পাগল হয়, দলের স্বার্থে যে মানুষ এত মিথ্যে বলতে পারে। আওয়ামী লীগ এলাকায় গিয়ে ডক্টর আশরাফ সিদ্দিকীর মান ক্ষুণ্ণ করার জন্য এবং নিজেরা 2 নম্বর সাহায্য পাওয়ার জন্য আওয়ামী লীগ এলাকায় গিয়ে বলে ডক্টর আশরাফ সিদ্দিকী বিএনপি করে, জামাত করে। আবার বিএনপি এলাকায় গিয়ে, বিএনপি এলাকায় মানে এখন বগুড়া এটা বিএনপি এলাকা না, বিএনপি জামাত এলাকা, এই এলাকার মানুষকে আবার নিজেদের কোলের মধ্যে নেওয়ার জন্য, খুশি করার জন্য, মালপানি খাওয়ার জন্য আর আমাদেরকে নেগলেক্ট করার জন্য তাদের কাছে কয় ডক্টর আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করে। ডক্টর আশরাফ সিদ্দিকী পৃথিবীর কোন বাতিল দলকে মৃত্যু হবে এক হাতে মৃত্যু আর আরেক হাতে সারা জগতের বাদশাহী দেওয়া হবে। বাদশাহীকে লাথি মারবো, বাতিলকে মারবো না, মৃত্যুকে আমি বাছাই করে নেব ইনশাআল্লাহ। মিথ্যে কথা বলার দরকারটা কি আছে? ইসলাম আপনি মানার মতো মানতে পারছেন না, বলে যে আমি সলচাতনের মধ্যে আছি, কিন্তু আপনি কেন মিথ্যে বলবেন? সত্য বলুন, সত্যের উপরে আসুন, আমরা এক হয়ে যাই। দেখুন, দেখতে থাকুন, বাতিল নাস্তিক সুর বাটপার আপনাকে অত্যাচার করতে পারবে না। আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহর গয়বী মদদ নাজিল হয়ে খেলাফতের পতাকা পথ পথ করে উড়বে। লাঞ্ছিত হতে হবে না, নিগৃহীত হতে হবে না, নিষ্পেষিত হতে হবে না, নির্যাতিত হতে হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছেন, কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ বলেন কোরআন শরীফের কিছু অংশ মানবা, কিছু অংশ ছেড়ে দিবা। দলের স্বার্থে যদি টিকে তাহলে মানবে, দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে না টিকলে কি করবে? বাদ দিয়ে দিবে, ছেড়ে দেবে, অস্বীকার করবে। আল্লাহ বলেন এমনটি যদি করো
ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা ২ নম্বর সূরা ১ম নম্বর পারা মদিনা অবতীর্ণ সূরা ৮৫ নম্বর আয়াত শরীফ আল্লাহ বললেন দুনিয়াতে কিছু মানবে কিছু মানবে না, কিছু অস্বীকার করবে, কিছু গ্রহণ করবে। এমনটি যদি করা দুনিয়ার দানে যাবে সম্মান পাওয়ার জন্য। যাদের কাছে সম্মান চাচ্ছ এক সময় সম্মান দিবে, ওরাই তোমাদেরকে লাঞ্ছিত করবে। কি ঠিক না? ঠিক। মানুষ সম্মান দেয়, মাথা তুলে নেয়, ওখান থেকে আবার আছার মারে পায়ের নিচে ফেলে দেয়। কথা ঠিক না? ঠিক। আল্লাহ বলেন ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, অর্থ পাওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছে প্রচার প্রসার ঘটানোর জন্য যদি তোমার ইসলাম মানার ক্ষেত্রটা দুই ভাগ হয়, কিছু মানবে কিছু মানবে না, আমার আল্লাহ বলেন দুনিয়াতে লাঞ্ছিত হবে, নিগৃহীত হবে, নিষ্পেষিত হবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে, তোমরা জুলুমের শিকার হয়ে যাবে। আর কিয়ামতের দিন আল্লাহ বলেন আমার কুদরতের কাছে কঠিন আযাবগ্রস্ত হবে। ওমা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারো, কেউ তোমার ভাষা বোঝে না, অন্তরের ভাষা, মনে কি বলতেছ এটা কেউই বোঝে না। এই জন্য মানুষকে ফাঁকি দিয়ে দুনিয়া কামাই করা সম্ভব, কিন্তু তোমার আল্লাহ এবং নবীকে কখনো তোমরা অর্জন করতে পারবে না, কারণ তোমার নবী তোমার অন্তরের ভাষাও বোঝে। তুমি অন্তরে কি করছো, কোন কাজ কি জন্য করছো, সবই তোমার আল্লাহ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে পেতে হলে আল্লাহকে মানার মতো মানার চিন্তা করে আমাদের কাজ করতে হবে। ঠিক না? ঠিক। জোরে বলুন। তাহলে হজ জীবনে কয়বার ফরজ? একবার ফরজ। কয়বার? কাদের উপর? ধনীদের উপর। ওয়ালিল্লাহি হিজ্জুল বাইতি আলান নাস, স্পষ্ট। ওয়ালিল্লাহি, আল্লাহ বলেন আল্লাহর জন্য হজ। কার জন্য? আরো জোরে বলুন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান ৯৭ নম্বর আয়াত। কত নম্বর? আল্লাহ বলেন মুমিনদের জন্য, মুসলমানদের জন্য আমি আল্লাহ ১২টা দিচ্ছি। হজ করার মতো সামর্থ্য যাদের আছে তাদের জন্য আমি আল্লাহ হজ করা ফরজ করে দিলাম। আর এই ফরজিয়াত যদি কেউ অস্বীকার করে, আল্লাহ বলেন আমি আল্লাহ অমুখাপেক্ষী, কারো কাছ থেকে কিছু পেতে চাই না। কেউ যদি কিছু করে তার রেজাল্ট তারাই পেয়ে যায়। আপনি আমি যদি অস্বীকার করি আল্লাহর কোনো যায় আসে? ক্ষতিকার? এটা ভাই ক্ষতিকার। এই হজটা কেমনে আসলো? হজের বিষয়ে আপনি যতই চিন্তা করেন আমি হজ করব না, কিন্তু আমার আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামের হজের দাওয়াত যদি তোমার কলিজায় পৌঁছে যায়, তাহলে তুমি যেখানেই থাকো, যে পদ্ধতি থাকো, তোমার হজ আমি আদায় করেই নেব। ওয়াআজ্জিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন হামিদ।
কোরআন শরীফের সূরাতুল হজ, কোন সূরা? সূরাতুল হজ 17 নম্বর পারা 22 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 27। আল্লাহ বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হজের আযান দেওয়ার জন্য অর্ডার করলাম, আদেশ করলাম, ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আপনাকে আমি হজের জন্য এলান দেওয়ার আদেশ করছি। আজ্জিন ফিন্নাস বিল হজ, মানুষকে হজের জন্য দাওয়াত দান করুন, মানুষকে হজের জন্য আপনি আজান দেন, আপনি দাওয়াত দেন, হজের জন্য মানুষকে বলুন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আপনি যখনই হজের জন্য দাওয়াত দিয়ে দিবেন, আপনার বাইতুল্লাহ শরীফ মেরামত হয়ে গেছে, বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ হয়ে গেছে, এবার আপনি বাইতুল্লাহ তাওয়াফের জন্য মানুষগুলোকে দাওয়াত দিয়ে থাকুন, আপনি এজান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার এই এজানটা যাদের কানে আমি আল্লাহ পৌঁছাবো, ওরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাক না কেন, পায়ে হেঁটে হোক, উষ্ট আরোহণ করে হোক, ঘোড়ায় চড়ে হোক, যেভাবে হোক, ওরা আমার হজ করার জন্য, আমার বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য ওরা অবশ্যই আমার বাইতুল্লাহর দিকে চলে আসবে। হজ করার ব্যাপারটা আমার আল্লাহ প্রদত্ত নিয়ামত, কি ঠিক না? ঠিক জোরে বলে, হজ করা কার নিয়ামত? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ বুঝতে পারলাম না, আমার কাছে ওই সময় তো বিজ্ঞানের সভ্যতা ছিল না, 3G 4G 6G 7G ছিল না, সেই সময় কোনো ইন্টারনেট সভ্যতা ছিল না, সেই সময় কোনো অডিও সিস্টেম ছিল না, ভিডিও সিস্টেম ছিল না। ওই সময় আজ থেকে 4000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমার মুখের আওয়াজ কত দূর পর্যন্ত পৌঁছবে জানি না, সারা পৃথিবীময় মানুষ ভরা, আমি আছি পবিত্র মক্কা মুআজ্জামা, আমি বাইতুল্লাহ শরীফের পাশে, এখান থেকে আমি কত দূর মানুষকে জানাতে পারবো? ও দুনিয়ার ধর্ম ব্যবসায়ী উলামায়ে সূরা, দয়া করে এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। ইব্রাহিম আলাইহিস সালামকে এখন দাওয়াত দিয়েছেন তিনি হজের, ভিডিওর দরকার হয়নি, সারা জগতে পৌঁছে গেছে না যায় নাই? তাহলে আপনার দাওয়াত কেন ভিডিওর দরকার হয়? আপনার দাওয়াত কেন ছবির দরকার হয়, মূর্তির দরকার হয়? যখন বলা হয় তখন আপনি বলেন এ যুগে লাগবে। এ যুগ কি আপনার আব্বার যুগ? এ যুগ আপনার ইচ্ছা মতো চলবে? কথা বলেন না কেন? কয়টা মিডিয়া, কি কথা, কয়টা মিডিয়া? ভাই ভিডিও করেন, কয় মিডিয়া। আবার ওই মুন্সি বলতেছে কোন মিডিয়া মানা যাবে না, মিডিয়া মানে মাধ্যম, কোন ওসিলা মানা যাবে না, ডাইরেক্ট আল্লাহ মানতে হবে। ওলির কাছে যাওয়া যাবে না, কিন্তু টিভির কাছে যাওয়া যাবে, এটা মিডিয়া। শয়তানের বাক্স মিডিয়া, কিন্তু ওলি মিডিয়া না। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআন শরীফের সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াত, 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, মদিনা মতির সুন্নাহ, আল্লাহ বললেন আমাকে পাইতে হলে অবতাগু, তালাশ করো, খোঁজো। সুবহানাল্লাহ পড়বেন না? তালাশ করো, খোঁজো, তালাশ করো, অন্বেষণ করো, কি ইলাইহি, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা, ওসিলা। আর এই ওসিলা হলো ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তাকে মানো যে আমি আল্লাহমুখী হয়ে গেছে। আল্লাহমুখী যারা, তাদেরকে ওসিলা মানতে বলা হলো। আর এরা করছে এই শয়তানের বাক্স হলো মিডিয়া। তাছাড়া প্রচার হবে কেমনে? তাছাড়া আমরা প্রচার করব কেমনে? চিন্তা। আপনার ইমানই নাই যে আল্লাহ প্রচার করাতে পারেন। আমাদের ওয়াজগুলি পৌঁছে গেছে সারা পৃথিবীময়, প্রত্যেক দেশে। আমরা কি ভিডিও দিছি নাকি? কেন পৌঁছলো কেমনে? কে পৌঁছাইছে? জোরে বলেন না, কে পৌঁছাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন 4000 বছর আগে। কত হাজার? 4000 বছর আগে দাওয়াত দিচ্ছেন। কাবার হাতিমে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিচ্ছেন, রে দুনিয়ার মুসলমানেরা, মুসলিম যদি দাবি করো, টাকা পয়সা যদি তোমাদের থাকে, আল্লাহর ঘর ভাঙ্গা ছিল, মেরামত হয়ে গেছে, আমি পুনঃপ্রতিষ্ঠা করেছি আল্লাহর দয়া দিয়ে, এবার তোমরা হজ করার জন্য আসো। এই দাওয়াত তিনি পৌঁছে দিলেন। এতটুকুই তিনি বললেন। একটা মানুষের আওয়াজ কত দূর পর্যন্ত যাবে? আমার আল্লাহ বলে, ইব্রাহিম
খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার এই হজের দাওয়াত, আপনার এই হজের এজান আমি আল্লাহ রাব্বুল আলামিন কত দূর পর্যন্ত পৌঁছালাম খেয়াল করুন। আপনি এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা রূহের জগতে আছে, ওই রূহের জগতেও আমি আল্লাহ যাদের কান পর্যন্ত আপনার আওয়াজ পৌঁছায় দিলাম, ওরা কিয়ামত পর্যন্ত আপনার ওই দাওয়াতকে স্বীকার করে হজরত পালন করার জন্য বাইতুল্লাহ শরীফে তারা আসবে। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, রূহের জগৎ পর্যন্ত পৌঁছে দিলেন আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত। আর আমরা মৌলবি মুন্সি ওয়াজ করতেছি, যদি ভিডিও না দেয় তাহলে মহিলারা দেখবে কেমনে আমাকে? হ্যাঁ, কি কথা? মহিলা পুরুষকে দেখবে, এরা দেখা তো ফরজ। কি কথা বলেন না কেন? মহিলাকে পুরুষ দেখা কি পরনারী পরপুরুষকে ডাইরেক্ট দেখতে পাবে? হঠাৎ করে চোখে পড়ছে, হঠাৎ করে দেখবে, সেটা আলাদা কথা। কন্টিনিউ দেখবেন? আল্লাহ তো কোরআনে নাজাজ করে দিয়েছেন। সেটা কে বানাইছে? মিডিয়া। বাতিল ফেরকার যত মৌলবি মুন্সি এখন এই শয়তানের বাক্সের মধ্যে খালি হাবুডুবু 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 খাচ্ছে আর বলতেছে মিলাদ নাই, এটা নাই, সেটা নাই, ওটা নাই। আরে নাই, কথা বলার অধিকার তোকে দিল কে? তুই তো পায়খানার ডিব্বার মধ্যে গড়াগড়ি করতেছিস। হ্যাঁ, কি আছে আর কি নাই এটা তো সে বলে যে ইসলাম মানে। তুমি তো ইসলাম মানো না ভাইজান। তুমি কেন ফতোয়া দিতে যাচ্ছ? যে ব্যক্তি পেশাব পায়খানা ডিব্বার মধ্যে ডুবে থাকে, ও ব্যক্তি কাউকে ওযু শিখাতে পারে? একটা চোরকেও যদি বলে ভাই তুই ওযু করে আয়, চোর কই ভাই তুই তো পায়খানা ডিব্বার মধ্যে, তোর তো গোসল ফরজ। এ কথা বলেন না কেন? এটা চোরও তো মানবে না ফতোয়া। আর মুসলমান মানে টিভির পর্দায়, হুজুর টিভি দেখলাম, হুজুর কি হুজুর ফতোয়া দিল। আরে তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান গো? আমি তোমাকে বলতে চাই, তুমি কি মুসলমান? যেখানে আল্লাহ বলেন আমার নবীর ফায়সালাতে কেউ যদি যুক্তিতর্ক ঢুকায় তাহলে সে কাফের হয়। যেখানে নবীজির ভাষা, যেখানে কোরআন শরীফের সূরাতুল হাসরের শেষের আয়াত ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির, আল্লাহ একমাত্র তিনিই হচ্ছেন আকৃতি প্রদানকারী। এই আকৃতি প্রদানকারী হিসেবে পৃথিবীর কাউকে আল্লাহ পছন্দ করেন না। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কোরআন বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম শরীফের প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, 353টি হাদিসের ভিত্তিতে আল্লাহর হাবিব বললেন কুল্লু মুসাউবিরিন ফিন্নার, ইচ্ছে করে যারা ছবি মূর্তির সাথে লেগে থাকবে তারা জাহান্নামে যাবে। এটাই বুখারীর হাদিস, এটাই 353 হাদিসের কিতাবের 3055টি হাদিসের হিসাব। তাহলে আপনি কয় নম্বর মুসলমান? আপনি টিভির পর্দা দেখতেছেনও আবার বলতেছেন আমি টিভি দেখলাম। বলতে কি শরম লাগে না? বলতেও তো শরম লাগার কথা। কেউ যদি বলে ভাই আমি আজকে জেনা করে আসলাম, কেমন লাগবে? হ্যাঁ, জেনা করাও বুখারী হাদিস দিয়ে হারাম। ছবি, ভিডিও, টিভি, প্রাণীর মূর্তি, প্রাণীর ছবি, স্থির চিত্র যেটা দাঁড়িয়ে থাকে চুপ করে থাকে, নড়াচড়া করে না, এই স্থির চিত্র কোরআন সুন্নাহ দিয়ে হারাম হয়েছে। সেখানে চলচ্চিত্র, ভিডিও, লক্ষ লক্ষ কোটি কোটি ছবিকে, মূর্তিকে প্লেইং করে, মুভি করে সার্কিটের ভিতর দিয়ে আপনাকে দেখানো হচ্ছে ভিডিও, সেইটাকে আপনি জায়েজ বলতেছেন। আপনি কয় নম্বর মৌলবি, কয় নম্বর মুফতি, কয় নম্বর জিহাদ পার্টি, কয় নম্বর তাবলীগ পার্টি, কয় নম্বর সুরমনাই? দেখা হবে আমার আল্লাহর কুদরতের কাছে। আপনি ইসলাম মানেন কি মানেন না আগে বলুন। এক কথায় বলবেন আমি ইসলাম মানি না, ইসলাম মানেন না, আপনার ফতোয়া দেওয়ার অধিকার নাই। ইসলাম মানতে হবে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, সূরা লোকমান আলাইহিস সালাম আয়াত 15। তাকে মানো যে দুনিয়ার দল মত ব্যক্তি স্বার্থ মানুষের ভয় বাতিল ফেরকার ভয় সকল কিছুকে তছনছ করে দিয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং রাসূলমুখী হয়ে গেছে, তাকে মানো। এ কথা কার? তাহলে আপনি কাকে মানতে যাচ্ছেন যে নিজেই মানে না, যে নিজেই ইসলাম মানে না? ডোন্ট ওবে দেম। আল্লাহ বলেন ডোন্ট ওবে দেম, তাদেরকে অনুসরণ করো না।
ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন শরীফের সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত, 28 নম্বর আয়াতের শেষের অংশ, 18 নম্বর সূরা 15 নম্বর পারার শেষে আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন, খবরদার মেনে নিও না যত বড় আল্লাহওয়ালা দাবি করুক, যত বড় মৌলভী মুর্শিদ দাবি করুক, যত বড় মুফতি মুহাদ্দিস দাবি করুক, যত বড় পৃথিবীর যে কেউ দাবি করুক, ওয়ালা তুতি, খবরদার অনুসরণ করো না কাদের? মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তরটা আমি আল্লাহর জিকির থেকে গাফিল, যারা হালাল হারাম বিচার করে না, আল্লাহর জিকিরে মশগুল থাকে না, তাদের অন্তর ওয়াত্তাবা হাওয়াহু, তারা নফসের পূজারী, নফসানিয়াতের দায়গ্রস্ত, ওরা হারাম কাজে মশগুল দুনিয়ার স্বার্থে, ওরা কুফরি কাজে মশগুল দুনিয়ার স্বার্থে। ওদেরকে যদি তুমি মেনে নাও, ধর্মের লেভেলেই তোমাকে বেঈমান বানাবে, তোমাকে কবিরা গুনার মধ্যে মশগুল করে দেবে। তারপরেও আমরা বুঝি না, সব জেনে বুঝো কই ভাই এত মানুষ কি ভুল করতেছে? সব জানার পরে এক কথা কই, এত মানুষ ভুল করতেছে, সব মানুষ দাজ্জালের পক্ষে দৌড়াবে, তখন কি করবেন? হ্যাঁ, কি কথা বলেন না কেন? হাজারে একজন থাকবে ইমাম মাহাদির পক্ষে, আর 999 জন দৌড়াবে দাজ্জালের পক্ষে, তখন কি বলবেন? সব মানুষ ভুল করতেছে, দাজ্জালের নিংটি ধরবেন? কথা বলেন না, কার বলেন? কি বুঝতেছেন? সারা দুনিয়ার সবাই যদি মদ খায়, তাহলে আপনি বলবেন সব মানুষ মদ খায় ভুল করতেছে? এর কথা হলো রে ভাই, এই বুঝতে আমার আসবে না। আজকের মাইন্ড আকলমন্দার समझदार के लिए इशारा काफी है, जगह जी लगा के दुनिया नहीं है, इबरत की जाहे तमाशा नहीं है। সাবধান হয়ে যান, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য ইশারায় যথেষ্ট, সারা দিন বকবক করার দরকার নেই। আমি ইন্টারনেট রেডিওর মাধ্যমে সারা পৃথিবীর বাতিল ফেরকাদের অনুরোধ করছি, বাতিল ফেরকা হয়ে আপনারা জন্ম নেননি, কাফের মুশরিক বেদিন বদ্দিন হয়ে আপনারা জন্ম নেননি, আপনারা জন্ম নিয়েছেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরাত। প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছে আল্লাহ রব্বুল আলামিনকে মানার মতো সঠিক ইসলামের উপরে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত কেউ আল্লাহ বিরোধী শক্তির উপরে জন্ম নেয়নি। জন্ম নিয়েছে একটা যারো সন্তানও যদি হয় অবৈধ সন্তান, তার মা বাবা দোষ করেছে, কিন্তু এই অবৈধ সন্তানটাও কিন্তু জন্ম নিয়েছে ইসলামের উপরে। কিন্তু পৃথিবীতে এসে সে যখন দুনিয়ার স্বার্থে নিজেকে ডুবিয়ে দেয়, তখন সে কেউ বাতিল হয়, কেউ ইহুদি হয়, কেউ খ্রিস্টান হয়, কেউ নাসারা হয়, কেউ কাদিয়ানি হয়, কেউ শিয়া হয়, কেউ ওহাবি হয়, কেউ নামাজাবি হয়, কেউ তবলিগি হয়, কেউ সুরমুনায় হয়, কেউ কে জামাতি হয়, এক একজন এক এক দল হয়। কেউ তো এটা হয়ে আসেনি। আপনাদের অনুরোধ করছি, আমার মালিকের পক্ষে আসুন, আমার নবীজির পক্ষে আসুন। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কেউ আপনার পশম তুলতে পারবে না, আপনার উপরে গয়েবী মদদ নাজিল হবে। ওয়ামা হুম বিদাল্লিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। কোরআন শরীফের সূরাতুল বাকারা খুললেই পাবেন 102 নম্বর আয়াত, 1 নম্বর পারা, 1 নম্বর সূরা, 2 নম্বর সূরা খুললেই পাবেন। আল্লাহ বলতেছেন, তোমাদের একটা পশম পরিমাণ ক্ষতি করার ক্ষমতাও আমি, যদি আল্লাহমুখী তুমি হও, আমি কাউকে পশম তোলার ক্ষমতা দেব না। পশম পরিমাণ ক্ষতি করবে এই ক্ষমতা আমি দেব না। এই জন্য আসুন, মহান আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু আদায় করার তৌফিক দিন, আল্লাহকে মানার জন্য ইমানের ভিত্তিতে। সবাই বলেন আমিন। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, জিহাদ ফি সাবিলিল্লাহ করবো, ইনফাক ফি সাবিলিল্লাহ করবো, তাবলীগ ফি সাবিলিল্লাহ করবো, বায়াত ফি সাবিলিল্লাহ করবো, সব করবো আল্লাহ এবং নবীজির জন্য। তাহলে শয়তান ধোঁকা দিয়ে আমাদের ঈমান নষ্ট করতে পারবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে হজ ফরজ আল্লাহ করে দিলেন। এই হজের বিষয়টা নিয়ে একটি কথাই আমি বলি, যে হজ আপনি করবেন, অবশ্যই করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু হজের ব্যাপারে একটি সঠিক কথা আল্লাহ বলেছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 197 নম্বর আয়াত। মনে থাকবে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে যাদের উপর হজ ফরজ করে দিলাম, হজের মধ্যে খেয়াল রাখবে হজের মধ্যে যেন কোনো কবিরা গুনাহ না হয়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে ভাই? এই কথাটা কার? আল্লাহ বলতেছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ।
হজের মধ্যে কোনো কুফরি নাই, হজের মধ্যে কোনো রকম কুফরি কাজ করা যাবে না, হারাম কাজ করা যাবে না, ফুসুক অর্থাৎ কবিরা গুনাহ করা যাবে না। কবিরা গুনাহ ফাসেক হয়, কবিরা গুনাহ করে কি হয়? ফুসুক হওয়া যাবে না, কবিরা গুনাহগার হওয়া যাবে না, তাহলে হজটা হয়ে যাবে। আর আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, বুখারী শরীফের হাদিস, মিশকাতের 221 পৃষ্ঠা স্পষ্ট। আপনারা রিয়াদুস সালেহিনের 1275 হাদিস আপনি খুললেই পাবেন। আমার আল্লাহ বলেন, আল্লাহর হাবিবের ভাষায়, এই হজে মাবরুর যার হলো সে ব্যক্তির জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা জান্নাতি। এই জান্নাতি হওয়ার আশা আমাদের আছে না? হুজুর বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এবার বুখারীর হাদিস আসছে মিশকাতের 221 পৃষ্ঠা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা ফালাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আবু হুরায়রা বর্ণিত হাদিস, বুখারী শরীফের হাদিস। হুজুর বলেন, যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে গুনার কাজ করলো না, কবিরা গুনাহ করলো না, ফুসুকি হলো না, কুফরি কাজ করলো না, আল্লাহ বিরোধী কাজ করলো না, এমন হজ যদি কেউ করে তাদেরকে এমন নিষ্পাপ ভাবে আল্লাহ পাক ফেরত দেন যেন এই দিনই তার মা তাকে জন্ম দিয়েছে। একটু সুবহানাল্লাহ জোরে বলুন। এখন হজের সিস্টেমের মধ্যে কিছু হারাম কাজ ঢুকছে। হজ করতে গেলে ছবি করা লাগে, হজ করতে গেলে ভিডিও করা লাগে, হজ করতে গেলে জাজিরা টিভির মধ্যে আপনার ছবি দেওয়া হবে, হজ করতে গেলে মহিলা আর পুরুষ একসাথে। কথা করছেন নাকি নেবে? যারা হাজি হজ করবা জানতো নাকি? হজে গেছেন তো? আমি সে 2009 সালে করে আসছি, তখনই যে অবস্থা, এখন তো 17, এখন যে কি অবস্থা তা আল্লাহ জানে। তখন তো আমি সেজদা দিছি এক মহিলার পিঠের উপর। আমি নিজের প্র্যাকটিক্যাল কথা বলছি। তাওয়াফ হচ্ছে, আজান হলো, ইকামত হলো, নামাজের কাতার নাই, মহিলা সামনে দাঁড়াইছে, আল্লাহু আকবার, সেজদা মহিলার পিঠের উপর। কি মনে কষ্ট হচ্ছে না আপনারা? সিস্টেমটা কে করেছে? আমার নবী করেছে এগুলা না? কে করেছে এগুলা? ওহাবির জাত, ইহুদি নাসারাদের তৈরি করা জাত। আওলাদে রাসূল ওলি আউলিয়াকে বাদ দিয়ে তারা ইহুদি নাসারার সাহায্যে যখন ওহাবি উত্থান হলো, এই তখন থেকে এই জিনিস, ডুপ্লিকেট জিনিসগুলি চালু করা হয়েছে। মহিলা পুরুষ একসাথে একাকার করে জাতে নামাজ পড়া, মহিলা পুরুষ একসাথে হজ করা, মহিলা পুরুষের মধ্যে পর্দার বিধান রক্ষা করার সিস্টেম রাখা হলো না। এই কেন করা হলো তা জানেন কি? কোরআন বুখারী শরীফের হাদিস, হজে মাবরুর করলে সে জান্নাতি হয়। ওই বুখারীরই হাদিস, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, মহিলা পুরুষ যদি বেপর্দা হয় তাহলে তারা দায়ুস হয়, দায়ুস জান্নাতে ঢুকতে পারবে না। ইহুদিরা চাললো যে হজ করুক, টাকা পয়সা তোমাদের কামাই হোক, কিন্তু ওদের হজটা যেন কবুল না হয়, হজের জন্য তারা জান্নাতে যেতে না। এগুলা চিন্তা তারা করেছে, এই প্রটোকলগুলো ইহুদি নাসারা করেছে, এগুলো মুসলমান করেনি। যাই আপনি নিয়ে আসতেছেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওখানে গিয়ে নিয়ে আসতেছেন উন্নত মানের জায়নামাজ, বাড়ি বাড়ি দিচ্ছেন হাজী সাহেব। কারণ হজ করতে গেলে তো এখন সিস্টেম, তাকে গোটা এলাকার মানুষকে দাওয়াত করে খাওয়াতে হবে। মিলাদ তো নাই, খালি দাওয়াত করে খাওয়াও আর বুঝুক পারে অমুকের বেটা অমুক হজ করে গেল পারে। কি হাজী সাহেব? হ্যাঁ, মানুষ দেখানোর কাম, মানুষ জানুক যে আমি হজ করছি। অথবা হাজি টেরাস না করে সেখানে মাল কামাই করবে মানুষ, ভাই হাজির টেরাস পারে, এখানে কোনো ফাঁকি হবে না, ওই বেশি ফাঁকি দেবে। আলহাজ অমুক টেরাস, মানে হজকে ব্যবসা হিসেবে গ্রহণ করছেন। হুজুর বলেছেন, হজ যদি কেউ ব্যবসার উদ্দেশ্যে যায়, হজ যদি দুনিয়ার স্বার্থে যায়, হজ যদি কেউ ভিক্ষা করার উদ্দেশ্যে যায়, হজ করার জায়গায় গিয়ে যদি মানুষ দেখানোর জন্য যায়, হজ কবুল হবে না। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? রিয়া হবে, আর রিয়াও শিরকুন খাফি। রিয়া হচ্ছে গোপন শিরক, আর শিরকুলা জুলমুন আজিম। আমার আল্লাহ বলেন, শিরক হচ্ছে আমার উপর সবচেয়ে বড় জুলুম। এই কথাগুলো আমি বললে রাতের 72 ফিরকা মানুষকে বুঝায়, ডক্টর আশরাফ সিদ্দিকী হজ অস্বীকার করছে। আরে হজ অস্বীকার করবো কেন পাগল? আল্লাহ বলেছেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের নিকটেও যাও না মদ খাইয়া, মদগ্রস্ত মানে নেশাগ্রস্ত হয়েছো, নামাজের নিকটে যায় না। কারণ নেশাগ্রস্ত হয়ে যদি তুমি নেশাগ্রস্ত হও, তাহলে তুমি স্ত্রী কোনটা মার কোনটা বউ তোমার কাছে বুঝে আসবে না। তুমি নেশা করেছো, নৌকা পাহাড় দিয়ে যায় না, জঙ্গল দিয়ে যায় না, ওই পানি দিয়ে যায়, বুঝে আসবে না, বলবা গাজার নৌকা পাহাড় দিয়ে যায়, তাই তোমার মাথা ঠিক নেই। সুতরাং এই মাথা খারাপ অবস্থা নামাজের দাঁড়ায় না। কারণ নামাজের দাঁড়ালে আনআমতা আলাইহিম, ও আল্লাহ আপনি আমাদের নিয়ামত দান করেন, ওখানে তুমি উল্টা পাল্টা করে ফেলবা, আনআমতু বলে ফেলবা। আর আনআমতু বলে ফেললে হবে আমি সব নিয়ামত দান করি।
নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন যে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। এই কথা আমি বলে দেওয়ার উদ্দেশ্য কি? নামাজ অস্বীকার করা? জোরে বলবেন না জোরে। এই কথা বলার উদ্দেশ্য নামাজ অস্বীকার করা? এই কথার উদ্দেশ্য হচ্ছে আপনি অবশ্যই নেশাগ্রস্ত অবস্থা নামাজে দাঁড়াবেন না। নেশা খায় অভ্যাস থাকেও, ওই গুগবর খায় অভ্যাস থাকে, সেটা সেটা আপনার অন্য সময়ের ব্যাপার। নামাজের আগে নেশাগ্রস্ত হয়ে নামাজে দাঁড়াবেন না। এই জন্য আমি বলি নামাজ অস্বীকার নয়, নামাজ ফরজে আইন। অনুরূপ ভাবে হজ ফরজে আইন, আর ওই হজ ফরজে আইনের ক্ষেত্রে আল্লাহ আদেশ করেছেন হজের মধ্যে হারাম কাজ করবে না, ফ্যাসে ফুজুল কাজ করবে না, কুফরি কাজ করবে না, আল্লাহ বিরোধী কাজ করবে না, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করবে না, নবী বিরোধী কাজ করবে না। এই কথা বলার উদ্দেশ্য হজ অস্বীকার করা নয়, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে সঠিক হজ শিক্ষা দেওয়া। হজ অবশ্যই করবেন, আপনি হজে যাবেন, হজ করবেন, সব ঠিক আছে। এই কাজগুলি এখন প্রশ্ন হতে পারে, হুজুর এগুলা যে করছে, এগুলা যে হচ্ছে, এখন আমি হজ করতে গিয়ে কিভাবে হজ করে ফিরে আসবো? হ্যাঁ, বলে দিব সেটা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه مرفوعا قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان। মুসলিম শরীফের হাদিস, মারফু হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, হযরতে আবু সাঈদ খুদরি বলতেছেন, আমি নবীজির মুখ মোবারক থেকে বলতে শুনেছি, মার রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্বে, জাতীয় আন্তর্জাতিক পর্বে যদি তোমরা কোনো অন্যায় কাজ করতে দেখো, সেখানে কন্ডিশন তিনটা। কয়টা? এক নম্বর, সম্ভব হলে খেলাফতের পাওয়ার যদি থাকে, পাওয়ার দিয়ে বাধা দাও, হাত দিয়ে বাধা দাও। কথা বুঝতেছেন? সম্ভব যদি না হয়, তোমার মুখ দিয়ে বাধা দাও। কি দিয়ে? মুখ দিয়ে বাধা দাও। এটাও যদি সম্ভব না হয়, মুখ দিয়ে বললে তোমার ক্ষতি হতে হবে, জান চলে যাবে, অ্যারেস্ট হবে, বিভিন্ন কিছু হবে, মুখ দিয়ে বলাও যাচ্ছে না, তাহলে কমের পক্ষে ওইটাকে স্বীকৃতি না দিয়ে অন্তর দিয়ে এটাকে ঘৃণা করো। ইসলামী খেলাফত এবং আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম কায়েম করার প্রতিষ্ঠার প্রচেষ্টা করো। আল্লাহর হাবিব বলেন, এটাই নিম্নমানের ঈমান, কোনো অন্যায় কাজকে ঘৃণা করা। এইটুকুও যদি না থাকে তাহলে তার ঈমান নাই। আমি আপনাকে বলে দেই, মৌলভী মুন্সি ভাইয়েরা, আলেম ওলামা, ওলিয়া উলিয়া দাবিদার ভাইয়েরা, বা বর্তমান তবলিগি, সুরমনায়, খারেজি, কওমি, ওহাবি, লামাজাবি যত গোষ্ঠী আছেন, হেফাজতি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, তাহলে ছবি, ভিডিও, টিভি, মহিলার সাথে বেপরদা, এগুলি হারাম হওয়ার ক্ষেত্রে তিনটা কন্ডিশন ছিল, হয় হাত দিয়ে বাধা, নয়তো মুখ দিয়ে বাধা, নয়তো অন্তর দিয়ে ঘৃণা করা। কিন্তু আপনি নিজেই পাইকারি করতেছেন, জায়েজ বলতেছেন, আপনার ফয়সালা কি? এই কথা বলেন না কেন? আপনার ফয়সালা কি? এটা তো ঘৃণা না করলেই তার ঈমান নাই। যালিকা আদআফুল ঈমান। ঘৃণাটা হলো নিম্নমানের ঈমান। ঘৃণা এটা চলবে না, হারাম, আমার আল্লাহর বিধান নিষিদ্ধ, এটা চলবে না। এই ঘৃণাটুকু যদি অন্তরে করে, হজে গেছেন, হজ করবেন, সব করবেন, ঘৃণা করলেন আল্লাহ বিরোধী কাজগুলোকে, ও আল্লাহ, মহিলা পুরুষ একাকার হয়ে জামাতে নামাজ পড়া জায়েজ ছিল না। এটা আমি চালু করিনি, ওহাবিরা, ইহুদিরা চালু করছে। বুঝতে পারতেছেন নাকি? ছবি, ভিডিও, টিভি জায়েজ ছিল না। ও আল্লাহ, এই হারাম কাজগুলি আমার দ্বারা করানো হচ্ছে। মালিক, আমি তো এখানে অপারগ, আমি তো মাজুর, আপনি দয়া করে আমাকে হেফাজত করেন। আর এই সমস্ত কিছু কন্ট্রোল করার জন্য আপনার সত্যিকারে কোরআন সুন্নাহর খেলাফত কায়েম করে দেন। এরকম নিয়ত, এরকম দোয়া যদি আপনি করেন, এই দোয়াটা বাংলাদেশের জালিম সরকার শুনলো না, এই দোয়াটা ওই সৌদি আরবের ওহাবি সরকার শুনলো না, ইহুদি নাসারা শুনলো না, কেউ আপনার উপরে কিছুই করলো না, কিন্তু এই দোয়াটা আমার আল্লাহ রব্বুল আলামিন শুনেছে। আপনাকে মাজলুম হিসেবে আপনাকে ইচ্ছা করলে হজে মাবরুর করে আপনাকে বাড়িতে ফেরত দিতে পারেন, এ ক্ষমতা আমার আল্লাহর আছে। কারণ আপনার ঘৃণা আছে, যারা চালু করেছে তারাই জালেম হিসেবে গুনার ভার বহন করবে। কিন্তু আপনি হজ করতে গিয়ে ওখানে গিয়ে
গিয়ে যদি বলেন এত মানুষ করতেছে, এই সৌদি আরবিয়া করছে, মক্কা মদিনা করতেছে, এটা কি না জায়েজ হতে পারে? জায়েজ মনে করে চলে আসলেন। আপনি মানুষকে এবং দুনিয়াকে, মক্কা মদিনাকে অথবা কোনো মৌলবী মুন্সিকে দলিল দিতে পারবেন না। দুনিয়ার কোনো দেশ জাতি, মক্কা মদিনা, কোনো মানুষ, কোনো পীর সাহেব, কোনো মৌলবী সাহেব দলিল নয়। দলিল হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আপনি ওখানে গিয়ে মক্কা মদিনায় চলছে বলে কে চালু করলো তা চিন্তা করলেন না, বা মৌলবী মুন্সি করতেছে বলে, আপনার পীর সাহেব করতেছে বলে, আপনার অমুক হুজুর করতেছে বলে আপনি এটাকে জায়েজ মনে করলেন। হারামকে জায়েজ বললে কোরআন অস্বীকারী বেঈমান হয়ে আপনি ফিরে আসবে। সত্য বুঝে দেওয়াটা কি আমার দোষ? আপনি যাবেন 100% হজ করবেন, 100% আপনি ওয়াজ শুনবেন, 100% সব করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলবো হারামকে হারাম জানুন, হালালকে হালাল জানুন। আমি আগেই বলেছি সূরা আহজাবের 56-36 এবং সূরাতুল নিসার 65 নম্বর আয়াতের ভিত্তিতে আমার আল্লাহ বলেন, আমি অথবা আমার নবী যদি কোনো ফায়সালা দেই, হালাল অথবা হারাম, জায়েজ অথবা নাজায়েজ, অথবা কোনো রায়, তাহলে ওখানে যদি কেউ হাত বাড়ায়, ওখানে যদি কেউ দলের স্বার্থ ঢুকায়, যুক্তিতর্ক ঢুকায়, জায়েজকে নাজায়েজ, নাজায়েজকে জায়েজ, হালালকে হারাম, হারামকে হালাল বলে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? পরিষ্কার কথা। সুতরাং আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, ঈমান আনবো, নবীর উপরে মিলাদ পড়বো, দরুদ পড়বো, সালাম দেবো, সব করবো, শরবত পান করবো, ঈদে মিলাদুন্নবী পালন করবো, আপনার হাত তুলে মুনাজাত করবো, যা আমল আছে সব করবো আমার আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির জন্য। সবাই বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।